সালাউদ্দিন কাদের চৌধুরী। যদিও সিটি মেয়র তাদের বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দিলেন। নেতৃত্ব নিয়ে চট্টগ্রাম মহানগরীর রাজনীতি এখন টালমাটাল। এর ঢেউ এসে পড়েছে জাতীয় রাজনীতিতেও। প্রধান দুই দলের দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং এবিএম মহিউদ্দিন চৌধুরী এই বিতর্কের কেন্দ্রবিন্দু। খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে দেয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তার বৈঠক নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। 94 মেয়র নির্বাচনে শোনা যায় যে সালাউদ্দিন কাদের সাহেব এবং তার পরিবারের বিরাট একটা সাপোর্ট নিয়েই মহিউদ্দিন চৌধুরী মেয়র হয়েছিল। কিন্তু সালাউদ্দিন কাদের সাহেবকে জীবনে আমরা কোনোদিন মহিউদ্দিন চৌধুরীকে মহিউদ্দিন নামে আমরা ডাকতে শুনি নেই। হয় কালামিয়া না হয় কালাইয়া রাখছে। কালামিয়া আর কালাইয়ার ঘরে উনি একদম জামাইয়া ধরা খাইতে হওয়া, এখানে আমাদের কাছে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দিয়েছে আর কি। চট্টগ্রামের সাকাপন্থী বিএনপি নেতারা অবশ্য বলছেন ভিন্ন কথা। মেয়র সাহেবের বাসায় সালাউদ্দিন কাদের চৌধুরী একজন বিএনপির কেন্দ্রীয় নিয়ে যেতে উনি যে গিয়েছেন, আমি মনে করি রাজনৈতিক সম্প্রীতির বই প্রকাশনা ঘটিয়েছেন। মহানগর বিএনপির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, বড় দলে এ ধরনের বিতর্ক হয়ে থাকে, আর কোন নেতাই দলের জন্য অপরিহার্য নয়। এদিকে সাকা চৌধুরীকে দাওয়াত দেওয়ায় মেয়রের সমর্থকরাও ক্ষুব্ধ। সালাউদ্দিন কাদের চৌধুরী যেহেতু এখানে সরাসরি কথা হচ্ছে, আমি সাধারণত ওনার নাম নেই না, উচ্চারণ করি না। আমি তাকে রাজাকার হিসেবে বলি, চট্টগ্রামের কুখ্যাত সন্তান হিসেবে বলি, যেখানে বলি। মহিউদ্দিন চৌধুরী ওনার বাসায় যান, উনিও ওনার মহিউদ্দিন চৌধুরীর বাসায় আসেন, এটা সবসময় হয়ে এসছে। আর মেয়র বিরোধী গ্রুপের আওয়ামী লীগ নেতারা সাকা চৌধুরীর সঙ্গে বৈঠকের বিষয়টি মানতেই পারছেন না। এটার পিছনে কি আছে আমি জানি না, আল্লাহ জানে। তাদের মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বৈঠক হয়েছে, কিন্তু এর পরের দিন টেলিফোনে আমাকে হুমকি দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম সিটি মেয়র বললেন, আত্মীয়তার খাতিরেই সালাউদ্দিন কাদের চৌধুরী তার বাড়িতে এসেছিলেন। বললেন, মেয়র নির্বাচনও সহসা হচ্ছে না, তাই সমর্থনে প্রশ্নই ওঠে না। প্রথমেই তার দলের বিরুদ্ধে সোচ্চার করে আমি মহিউদ্দিনের সর্বাগ্রে সোচ্চার হয়েছি। অন্য লোকগুলি খামারে কথাবার্তা না পেয়ে একটা প্রহসনমূলক কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে। মেয়র তো ইলেকশন সময় নির্ধারণ করা হয়নি, আনটিল আনলেস যে ভৌগোলিক ব্যবস্থাপনা না হলে মতো নির্বাচন, সে এলাকার লোকগুলি নির্বাচন অংশগ্রহণ করবে না। তো এটা নয়, এটা শুধু পরশ্চিকাততা, শহরের অন্তর্ভুক্ত হওয়াটাই নিজেরা কি কারণ জানি না, এলাকার মানুষ উন্নত হোক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক, এটা অনেক বিদেশের লোকরা চায় না। অথচ সিটি কর্পোরেশনের এলাকা বাড়ানোর এই উদ্যোগও এখন বিতর্কিত। এজন্য এক সমাবেশে মেয়রকে বিক্ষোভের মধ্যেও পড়তে হয়েছিল। মহসিনুল হাকিম, দেশ টিভি, চট্টগ্রাম। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত রাখা